আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ভিডিও। অবশ্যই ভালো লাগবে, আশা করি আপনাদের উপকারে আসবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের অনেকটা উপকারে আসবে। বিশেষ করে ছাদ বাঁধার কাজে আগের দিন বিম বাঁধা হয়েছিল, বিমের নিচে ব্লক দেওয়া হচ্ছে। এখন দেখেন আপনারা ওগুলা ব্লক হচ্ছে 1 ইঞ্চি ব্লক, 1.5 ইঞ্চি ব্লক দিতে হয়। মূলত 1 ইঞ্চি দেওয়া হয়েছে জায়গায়, কাভারিংয়ের কমের কারণে ডালাইটা একটু কম দেওয়ার, বেশি দেওয়া মানে এই জন্যে 16 মিলি রড দেওয়া হয়েছে ওই জায়গায় বিমে। আর হচ্ছে রিং বাঁধা হয়েছে আপনার L4-এ 6/4। আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি আর কি প্রথমে আর কি দাগানো হয় ছাদটা। ছাদ বলতে আপনার ভীমে L4-এ ভাগ করতে হবে। প্রথমে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার আসবে। প্রথমে আপনারা ছাদটারে দাগাবেন রুম। প্রথমে রুমের যে পাশ শর্ট রুম, মানে শর্ট ডিসটেন্স যারে বলা হয়, লং ডিসটেন্স আর শর্ট ডিসটেন্স ইংলিশ, এটা বাংলা বলেছে। যে দিকে দেখতে হবে রুমের শর্ট মানে ছোট, সেই দিকে রডটা আগে পড়বে, আর লম্বা দিকটার রডটা পরে পড়বে। সেহেতু আপনারা শর্ট ডিসটেন্সটা দাগাবেন। দাগানোর পরে আপনারা দেখবেন যে হ্যাঁ, আবার আরেকটা কথা বলে রাখি, শর্ট ডিসটেন্সটা দাগাবেন কিন্তু লং ডিসটেন্সে, তাহলেই মানে লম্বা ভীমে দাগ দিলেই আর এই যে রডটা দিবেন ওই রডটা আর কি প্রথমে পড়বে। সেই প্রথম রডটা দাগালে আপনি প্রথমে আপনার এই জায়গায় দাগানো হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। 10 ইঞ্চি হচ্ছে লং শর্ট ডিসটেন্স মানে ছোট, আর বড় গ্যাপটা হচ্ছে 12 ইঞ্চি করে দাগানো হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন দাগাচ্ছে 10 ইঞ্চি পরপর হচ্ছে, মিডলগুলা 10 ইঞ্চি, এগুলো হলো 12 ইঞ্চি পরপর দাগানো হইতেছে। এখন এবারে ক্রেনের দাগ দেওয়া হয়। L4-এ যে জায়গাটা আসে সেই জায়গায় দাগ দেওয়া হয় 4 ভাগের 2 ভাগ মাঝখানে, 1 ভাগ পাশে। এবার অবশ্যই দাগের জন্য অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে ভিতরে যে দাগগুলো দেওয়া হয়, ক্রেনের ভিতরে যে দাগগুলো, ওই দাগগুলোর জন্য অবশ্যই 5টা 6টা মানে 60 ইঞ্চি 70 ইঞ্চি কিংবা ফুট 6 ফুট 7 ফুট কিংবা 8 ফুট হয়। ও জায়গার জন্য 8 ফুট 6 ইঞ্চি কিংবা ও জায়গার জন্য 5 ফুট 2 ইঞ্চি 6 ইঞ্চি যেন মিডলের যেগুলো যে ক্রেনের দাগটা দিয়েছেন এই জায়গায় অবশ্যই দেখতে হবে আপনারা যে মিডলে যে L4 করেন ওই জায়গায় মাথায় রাখতে হবে যে মিডলের যে জায়গাটা L4-এর 2 ভাগ তো মাঝখানে, 2 ভাগ 2 পাশে, মাঝখানের দাগটা অবশ্যই ফুটে মিলাইতে হবে। যদি ফুটে দাগ দেন যে 6 ইঞ্চি একদিকে পড়বে সে জায়গায় ফুট মিলাইতে হয়, সে জায়গায় ফুটে আপনার 6 ফুট 5 ফুট যা হয় মাঝখানে তাই দিতে হবে। যদি 2-1 ইঞ্চি বেশি হয় সেটা হলো 2 সাইডে খাওয়াই দেওয়ার জন্য। আমি আবার বলি 2 সাইডে খাওয়াই দেবেন, বাট মাঝখানের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা অবশ্যই ভাঙটি কোনো পয়েন্ট থাকবে না কিংবা ইঞ্চি মিলি কোনো কিছু থাকবে না, শুধু ফুট থাকবে। কিংবা আপনারা মিলিতে যদি করেন সেই জায়গায় মিলিমিটারে সেই মিলিমিটারের মাপটাই থাকবে, বাট কোনো থাকবে না, খুচরা কোনো মাপ থাকবে না। এবার আপনারা ফিট দেখবেন। আবার লম্বা যে সময় প্রথমে যেটা ফেলাবেন তারপরে উপরে যে রডটা ফেলাবেন সেটাও আপনারা কোনো সময় মাঝখানে কোনো দিনও মাঝখানে কোনো সময় মাঝখানে অবশ্যই রড থাকতে হবে। যদি এখানে ভাঙটি থাকে সেহেতু কিন্তু আপনাদের মিলবে না। আবারও বলি আমি, এই জায়গায় L4-এ দাগানো হয়েছে, এই ক্রেনের দাগ দেওয়া হয়েছে, ওই জায়গায় একটা ক্রেনের দাগ, এই জায়গায় একটা, রুমের চারপাশে 4টি ক্রেনের দাগ থাকবে, ওই ক্রেনের দাগের অনুপাতেই থাকবে। এবার আপনারা প্রথম যে সময় রডটা ফেলাবেন সবগুলা রড মানে আড়াআড়ি যে রডটা ওই রডটা সব জায়গায় ফেলাবেন। আড়াআড়ি যে রডটা সেই জায়গায় প্রথমে সব লেয়ার, ফার্স্ট লেয়ার পড়বে, সব জায়গা পড়ে যাবে, ক্রেন সব জায়গা যতগুলো দাগ আছে ততগুলো পড়বে। আড়াআড়িভাবে আমরা জায়গায় 10 ইঞ্চি দাগা হয়েছে নইছে 10 ইঞ্চি পড়বে, সব জায়গায় দাগানো হবে। এরপরে হচ্ছে আপনারা তার উপরে যে রডটা দেবেন সেই রডটা হচ্ছে আপনার 12 ইঞ্চি পরপর আমরা এখানে দিছি। আপনারা যেদিকে দাগাবেন ইঞ্জিনিয়ার যা বলে তাই প্ল্যানে যা আছে, 12 ইঞ্চি পরপর দাগানোর জন্য সেই রডটা ঢুকানো হচ্ছে 12 ইঞ্চি পরপর। সেটা ঢুকানোর জন্য অবশ্যই খেয়াল রাখবেন ক্রেনের দাগ যে দিছেন ক্রেনের দাগের আউটসাইড মানে ভিতরে না, ক্রেনের দাগের বাইরের রডগুলো ঢুকাবেন, ক্রেনের রডটা বাদে। আমি আবারও বলছি, ক্রেনের রডে যে দাগটা দেওয়া আছে ওই দাগটার ভিতরে রড ঢুকবে না, এখন ঢুকবে ক্রেনের রডের পরের রডটা রড ঢুকবে। আমি দেখাচ্ছি ওই জায়গায় ওই জায়গায় রড ঢুকানো হচ্ছে ক্রেনের দাগের বাইরের সাইডেগুলো, বাইরের যে ক্রেনের দাগটা আছে দাগটাও পড়বে না, দাগেরও বাইরে পড়বে।
এটা হচ্ছে আড়াআড়ি রুম। আমার ভিডিওতে যে দেখাচ্ছেন এটাতে আড়াআড়ি প্রথমটা, ওটা সব জায়গায় পড়ে যাবে। বাট পরের যে লেয়ারে রডটা ফালাচ্ছেন ওই রডটা কোনো সময়ও আপনারা রডের ভিতরের দিকে, রুমের ভিতরের দিকে ফেলাবেন না, সবসময় বাইরের দিকে ফেলাবেন। এখানে দেখানো হয়েছে বাইরের দিকে 2টা না 3টে পড়ছে, 2টা 3টে পড়ছে, এই জায়গায় বাইরের দিকে 2-3টা পড়বে। কিন্তু আপনারা কখনো ভিতরে রড ফেলাবেন না। এই রডটা ফার্স্ট লেয়ারের পরের লেয়ারটা, এটারে বলা হয় সেকেন্ড লেয়ারের রড, টপ রড। ফার্স্ট লেয়ারের টপ রড যেটা বলা হয়, এই রডে কখনো আপনারা ভিতরে ফেলাবেন না। আবারও আমি বলছি বারবার, আপনারা ভিতরে কোনো রড ফেলাবেন না, ফেলাবেন সব বাইরে। আমি টেকনিশিয়ান হিসেবে আপনাদেরকে সাজেস্ট করছি, আপনারা কখনো ভিতরে ফেলাবেন না, এটা বাইরে ফেলাবেন। আপনাদের এই দেখেন ক্রেনের রডের বাইরে একটা যে দাগ 10 ইঞ্চি, সেই রডেই দাগই পড়ছে, মানে 12 ইঞ্চি, সেই 12 ইঞ্চিতেই পড়ছে। বাট এই যে 12 ইঞ্চিতে পড়ছে, এটা 12 ইঞ্চি ডিসটেন্স আছে, তারপরে 12 ইঞ্চিতে। কিন্তু কখন এই যে এটা 12 ইঞ্চি, কিন্তু এটা 12 ইঞ্চি, কখনো 12 ইঞ্চির ভিতরে ফেলাবেন না। 12 ইঞ্চি ওই যে ক্রেনের রডটাও ফেলাবেন না, ক্রেনের দাগের রড ফেলাবেন না কখনো, ক্রেনের দাগের রড কখনো ফেলাবেন না, ক্রেনের দাগের বাইরে রডগুলো ফেলাবেন, ভিতরে রুমের ভিতরে ফেলাবেন না। ওকে, আপনারা যারা বিগিনার কিংবা যারা মোটামুটি কাজ জানেন কিংবা শিখছেন কিংবা শিখতেছেন, তাদের জন্য আমি বলছি ভিতরে কখনো ফেলাবেন না। সকল ছাদেই হয়তো কোনো স্ল্যাব আছে যে আপনার লং ডিসটেন্স, শর্ট ডিসটেন্স, এক এক রুমে এক এক ধরনের, কিন্তু মেইনটা আপনার সবসময় ফেলাইতে হবে। ওই রুমের যদি এই রুমটা হয়তো আপনার সব দিকে সমান আছে, বাট অন্য কোনো জায়গায় আছে রুম একদিকে শর্ট ডিসটেন্স একদিকে লং ডিসটেন্স, আবার আরেকটা রুমের ভিতরে ওইটাই শর্ট না ওটা লং, সেহেতু আপনার রড পাতারে দেবেন, ভিতর দিয়ে বুনে যাবে, আরেকটা বিমের বাইরে থেকে আবার নিচে চলে যাবে। এবার আপনারা এই রডটা লক করতে পারেন, লক করে আপনারা এখানে লক করা হচ্ছে, আমরা লক করছি, লক করার পরে আপনার ফালালে রড ফেলাইলে অত অবশ্য ভালো হয়। এ জায়গায় লক করার সময় খেয়াল রাখবেন যে ভীমের উপরে যে রডের চকের দাগ আছে কিংবা রঙের দাগ আছে, ওই দাগগুলো এখানে চক দিয়ে দাগানো হয়েছে, খালি ক্রেনের দাগটাই রং দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ওই চকের দাগে মিলিয়ে আর কি মার্কিং করা আছে, যে মার্কিংয়ে আপনারা দাগে বাঁধবেন। এবার প্রথমে ওই রড 3টে বাঁধছেন কিংবা 2টো যাই পড়ছে 10 ইঞ্চি 12 ইঞ্চি পর সেই রডগুলো বাঁধবেন, অবশ্যই বাঁধবেন। এটা 12 ইঞ্চি পর পড়বে, প্রথম যদি 10 ইঞ্চি দেওয়া হয় তাহলে এর উপরের রডটা 12 ইঞ্চি পর পড়ছে। আপনারা 200 পাশে মারবেন, 200 পাশে বাঁধার পরে ওখানে 3টে পড়ছে, এখানে 3টে পড়ছে, হয়তো যে কটা পড়ে আপনার রুমের ডিসটেন্স অনুপাতে, কিন্তু সকল ল একটাই, সূত্র একটাই, যে আপনারা উপরেরটা যে ফালাবেন ওটার সময় সবসময় আপনারা খেয়াল রাখবেন কখনও 12 ইঞ্চির যে রডগুলো আছে ওগুলো কখনও ওই ক্রেনের রডটা ঢুকাবেন না, যেটা তীর চিহ্ন দেওয়া ওটা ক্রেন বলা হয়, এই ভাষায় ক্র্যাঙ্ক বলা হয়, ক্রাঙ্ক আসলে ক্রেন ট্রেন যাই বলি আমরা, ওগুলা মেন ভাষা হচ্ছে ক্রাঙ্ক। ওই ক্রাঙ্কটাকে কখনও ক্রাঙ্কের রডটা ঢুকাবেন না। তারপরে আপনারা ভিতরে যে সময় রড ফালাবেন সে সময় আপনারা আবারও আড়াআড়ি রডটা ফেলাবেন। আবারও আমি বলছি, আবারও আড়াআড়ি রডটা ফেলাবেন, কখনো লম্বা রডটা ফেলাবেন না, আড়াআড়ি রডটা আবার ফেলাবেন, সেটা হচ্ছে আপনার ক্রেনের ভিতরের রডগুলা। আবারও বলছি, আড়াআড়ি রড যেটা আছে মানে শর্ট ডিসটেন্সের যে রডটা, সেই রডটা ফেলাবেন, কিন্তু ক্রেনের ভিতরের রডগুলা ফেলাবেন। আবারও মেন রডটার মতনই পড়বে, কিন্তু মেন রডটা উপর দিয়ে পড়বে, ওই রডগুলার উপর দিয়েই পড়বে, কিন্তু আপনারা কখনো ক্র্যাঙ্কের এই যে দেখছেন আবারও পড়ছে কিংবা এটা হচ্ছে, কিন্তু কখনো আপনারা আড়াআড়ি রডটা যে এটা না এখন দেখানো হচ্ছে, এটা হচ্ছে আপনার আড়াআড়ি না, এটা টপ, এই যেটা বাঁধছেন লম্বা, সেই লং ডিসটেন্সের মিডলের রডগুলা, যে বুকের রডগুলা ফেলাই দিতে হবে একটা, কারণ আমরা বাঁধা হয়েছে 3টা করে বাঁধা হয়েছে, 3টার মাঝে যে গ্যাপগুলা রডটা এটা সবার উপর দিয়ে ফেলাতে হবে। রডের প্রথম ফালানো হয় মেইনটা, তারপরে ফালানো হয়েছে ক্রেনের দাগের বাইরে যে 12 ইঞ্চি পর দাগানো সেইগুলো বাঁধা হয়েছে 3টা কিংবা 4টা জায়গা পরে বাঁধা হয়, কিন্তু ক্রেনের ভিতরে রড ঢুকাবেন না। এবার ক্র্যাঙ্কের রড 3টা বাঁধার পরে ক্র্যাঙ্কের উপরে যে রডগুলো আছে সেই বুকের রডগুলো বলা ওটারে, ওই রডগুলো আপনারা থুয়ে যাবেন, 3টা করে কিংবা 2টা করে থুয়ে যাবেন। কিন্তু এবার মনে রাখতে হবে ক্র্যাঙ্কের দাগের পরে যে একটা গ্যাপ থাকবে, ক্র্যাঙ্কের দাগ টু আপনার 12 ইঞ্চিতে যেটা রড ঢুকাইছিলেন তা ক্র্যাঙ্কের দাগের ভিতরে ওই রডটা আপনার উপর দিয়ে থুয়ে যাবেন। এইবার আপনার রড ওই যে আড়াআড়ি রড ফেলাইতে হবে, সে আড়াআড়ি রডটা ফেলাবেন, আড়াআড়ি রডটা মাঝখানে পড়বে, এই যে আপনার ক্র্যাঙ্কের দাগের মাঝখানে পড়বে, তার উপর দিয়ে আপনারা এই ক্র্যাঙ্কের যে রডটা ঢুকাইছিলেন না সেই রডটার উপর দিয়ে সেই ক্র্যাঙ্কের দাগটার ভিতর দিয়ে যাবে, বাট ওই আড়াআড়ি রডের উপর দিয়ে আসবে, আসার পরে আস্তে আপনার
দেখবেন যে বুক টান হবে, ওইখানে আপনার বাঁধার পরে আপনি ক্র্যাঙের ভাঁজ দিবেন। এবার ক্র্যাঙের ভাঁজ দেওয়ার জন্য সাপল দুটো হলে হয়, একটা হলে হয়, এক একজন এক একভাবে দেওয়া হয়, আমরা হয়তো এভাবে দিচ্ছি। ক্র্যানের দুটো দিবেন, দুটো দিয়ে আস্তে ওইরকম দেবেন, একজন পাড়ায় ধরবে, কিংবা আরেকটা হ্যান্ডেল হলেও হয়, দুটো হ্যান্ডেল দিয়ে দেওয়া যায়, বাট এক একজন এক এক নিয়মে করে, আমরা হয়তো এরকম পাড়া দিয়েই করি, কিংবা আমরা যে সমস্ত জায়গা থেকে কাজ শিখেছি সে জায়গা তারা এভাবে করছে, এক একজন এক একভাবে করে, সবাই করতে পারে। তবে অবশ্যই ব্লক দিয়ে রাখবেন, যে ক্র্যাঙের রডটা টানছেন ওটার তলে ব্লক দিয়ে রাখবেন, ব্লক দিয়ে প্রতিটা রডের তলে ব্লক দিয়ে রাখবেন, যে এটা যেগুলো টানছেন এক একটা পর একটা ক্র্যান উঠছে। কারণ যেগুলা আপনার ওই বুকে দেওয়া হয়েছিল তার উপরে যে রডটা দেওয়া হয়েছে সেটাই ক্র্যাঙের রড হয়ে যায়। আপনার ক্র্যাঙের রডটা টানার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন ব্লক থাকে, তাহলে বাদ ছিঁড়বে না। আর ক্র্যাং টানার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্র্যাংগুলা বাঁধার টানার পরে স্ট্রেটভাবে বাঁধার পরে ওপাশেরগুলো আবার স্ট্রেটভাবে বাঁধবেন। কারণ স্ট্রেটভাবে যদি না বাঁধা হয় তাহলে আপনার ক্র্যাঙ্কের যে শক্তিটা ওটা আপনি পাবে না। এবার ওই ক্র্যাঙ্ক টানার পরে আপনারা এই বুকের রডটা আবার বাজে দেবেন, সাথে সাথে বুকের রডটা বাজে দিলে আপনাদের ওইগুলা সোজা থাকবে। পরেরগুলা যে টানবেন, ওই পাশেরটা টানছেন, এবার এই পাশেরটা টানার সময় সমান রাখবেন। আমরা এখানে হাইক্কা দিয়ে ব্যবহার করি, হাইক্কা বলা হয় আমরা এখানে বাংলাদেশের ভাষায়, এটা অন্য অন্য কান্ট্রিতে কী বলে আমরা জানি না, তবে আমাদের দেশে এলাকা অঞ্চলে হাইক্কা বলে। অনেকে এই হাইক্কা দিয়ে বাঁধে আর কি সুবিধা হয়, এই হাইক্কা দিয়ে বাঁধলে আপনার অনেক তাড়াতাড়ি হয়। আমরা হাঁকে দিয়ে বাঁধি, হাঁকে বলতে 8 মিলির রডটারে আর কি ব্যাগা করে মাথা উস করে চুক্কা করে কিংবা উস করে যাই বলে সুচের মতন করে তারপর ব্যাকা করে টানলেই হয়, মানে পেঁচালেই হয়ে যায়। এখানে আপনি দেখছেন ওপাশে টানা হয়েছে, এবার এ পাশেরগুলা টানার সময় আবার একজন দাঁড়ানো হয়েছে, এটা টানার সময় ও পিছনে আবার একজন আর কি ফলো করতে হয় যে সোজা আছে কিনা, দেখে সোজা করে করে টানতে হবে, ওটার সাথে সামঞ্জস্য রেখে টানতে হয়। কাছাকাছি বাঁধাবেন, ক্র্যাঙ্কের রডটা যে আছে উপরে সেটা তল দিয়েই বাঁধানো হবে। এবার খেয়াল রাখতে হবে আপনার, এটা হচ্ছে আপনার ক্যারাঙের রডটা পড়ছে উপর দিয়া, আর ক্যারাঙের রডটা উপর দিয়ে পড়ছে, আর নিচ থেকে উঠছে ওই ইয়াগুলা, ক্র্যাঙ্কগুলো উঠছে নিচ থেকে, আর এর উপরে একটা রড বাঁধা আছে। আবার এই সাইডে ঠিক সেম এই সাইডে যে সময় আপনারা এই দিবেন, এটা তো 2 সাইড 4 সাইড হবে, তারও সেটে ক্যারাং হবে, ওপাশে আর এপাশে ক্যারাঙের সময় দেখতে হবে আপনার ওই রডগুলো তলে চলে গেছে, ক্যারাঙের রডটা তলে চলে গেছে, এটাই স্ট্র্যাটেজি আর কি। ওই নিচ এটা হচ্ছে উপরে আসবে একটা, আর খেয়াল রাখতে হবে আপনার ক্র্যাং যদি আপনার রুম ঠিক আছে কিনা এটা মাথায় রাখার জন্য আপনার এটা হচ্ছে উপর দিয়ে হবে রডটা। আর এই পাশের ক্র্যাং যে সময় টানবেন সে সময় দেখবেন আপনার এই ক্র্যাঙের নিচে চলে গেছে রড, এটাই ক্র্যাং উঠছে উপরে, আর ওটা ক্র্যাং তল দিয়ে উঠছে, আর এটা ক্র্যাং উপর দিয়ে উঠবে, সেটা আপনারা দেখতে পারবেন একটু পরেই। কারণ এই পাশের যে ভিডিওটা মানে এই যে দেখছেন আপনারা, এবার মাঝখানের রডটা ফালাতে হবে, এটা তো আপনার চলে গেল দ্বিতীয় পোর্শন। এবার এই পোর্শনে আসে আপনার মাঝখানের রডগুলা, এগুলা ফালানো হবে। মাঝখানের রডগুলা ফালানোর আগে করণীয় হচ্ছে আপনার এপাশের রডগুলা ফেলানো। দেখবেন আপনারা এই যে ক্র্যান টানছি এই পাশে যে আছে এই পাশে এখন রড ফেলানো হয়েছে, এখন দেখেন এই রডগুলো ফালানো হচ্ছে। এই রডগুলো ফালানোর পরে আপনার এবার মিডলের রডগুলো ফালাবেন, এবার রড সব জায়গায় পড়ার পরে এবার আপনি টানবেন, ক্র্যাঙ্ক টানবেন, এই পাশের রডগুলোর সাথে ক্র্যাঙ্ক টানতে পারবেন। এটা বারান্দা দেওয়া হয়েছে, বারান্দায় আপনি এখনও রড ফালানো নেই। বারান্দার রড হচ্ছে আপনার নিয়ম হচ্ছে উপরে নিচে থাকবে, এই যে এখন ক্র্যাঙ্ক টানা হচ্ছে, এই ক্র্যাঙ্কগুলো টানার পরে এই ক্যারাংগুলো সবসময় দেখবেন আপনারা যে এই ক্যারাঙে অবশ্যই ক্যারাঙের রডটা যে টানা হচ্ছে এই রডের উপরে হয়ে গেছে, এটা এই ক্যারাঙের উপরে হচ্ছে, ক্যারাংটা উপরে টানছে, আর নিচে ওই পাশেরগুলো হচ্ছে নিচে, দেখেন ক্যারাঙের রডগুলো উপরে টানছে। হয়তো আপনারা এতটা ভালো দেখতে পাচ্ছেন না ভিডিওতে, আশা করি আপনারা একটু না হলেও বুঝতে পারবেন। এই যে ক্যারাঙের রডগুলো সব উপর দিয়ে হচ্ছে, কারণ ওইটা ছিল নিচ দিয়ে, এটা হচ্ছে উপর দিয়ে। এটাই স্ট্র্যাটেজি, এটাই আপনি ফলো করলে বুঝতে পারবেন যে আমার রড ঠিক আছে ফালানো কিংবা বোনানো ঠিক আছে। আর বারান্দার রডের নিয়ম হচ্ছে বারান্দার রড সবসময় রড দুটোটার মাঝখান থেকে হবে সবগুলা, টপ অ্যান্ড বটম, একটা টপে একটা বটমে হবে। এটা একটু ভুল গিয়েছিল, ফিরে আবার ঠিক করে দেওয়া হয়েছে। যাক, আপনারা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারে আসলে আপনারা একটা